লাখ মানুষ, এত জায়গা থেকে মানুষ এসেছে। এক অর্থে তো খুব ভালো লাগে যে মানুষ এত ভালোবাসে, এত দূর দূরান্ত থেকে ছুটে আসে। শুধুমাত্র যে এই অঞ্চলের মানুষ তা না, পার্শ্ববর্তী জেলা দেখা যায় যে নদীর ওই পার থেকে, বগুড়া অঞ্চল নাকি নদীর ওই পার, তো বগুড়া অঞ্চল থেকে অনেক মানুষ ট্রলারে চলে আসে, সিরাজগঞ্জ থেকে আসে, মানে আশপাশের যত অঞ্চল আছে সেখান থেকে মানুষ গাড়ি দিয়ে, ট্রলার দিয়ে বিভিন্ন মাধ্যমে চলে আসে। আমি প্রথম ভেবেছিলাম, আর প্রথম যেদিন শুটে এসেছি আমি ভেবেছিলাম স্যার শুট তো হবেই না, এখান থেকে চলে যেতে হবে। এইটা তো খুব বেশি বাড়াবাড়ি করে ফেললাম আমি। একটা পিরিয়ডিক্যাল, এটা মূলত গোলই মূলত একটা পিরিয়ডিক্যাল রোম্যান্টিক মুভি, খুব চমৎকার একটা গল্পের ছবি গোলই। নামটা হয়তো গোলই, কিন্তু গোলইটা নিয়েই হচ্ছে কাহিনী। আর ম্যাডাম হচ্ছে মালাবু, যাকে নিয়ে হচ্ছে কাহিনীটা তৈরি হয়েছে। বউ তো আমার না, পর্দাই আমার বউ না। ওটা আসলে পর্দায় দেখলে বোঝা যাবে যে পর্দায় আসলে কার বউ। এবং ভাইয়া যেটা বললো যে এই ক্রাউডটা কম, তাহলে মানে বুঝতে হবে যে এই গত 2 দিন কতটা বেশি ক্রাউড হয়েছে। এবং আমাকে যদি কোয়েশ্চেন করে থাকেন যে আমার কেমন লাগে, আমি আসলে ক্রাউডটাকে এনজয় করি, কারণ ছোটোবেলা থেকে আমি চাইছিলাম যে যখন আমি শুটিং করব তখন এরকম ক্রাউড হবে, এরকম মানুষ দেখবে। একদিক থেকে পজিটিভভাবে দেখি, আর একদিক থেকে নেগেটিভভাবে দেখি, কারণ শুটিংয়েও তো করতে হয় আমাদের। এবং মনে করেন আমরা কোনো শট নিচ্ছি, পিছন থেকে একটা লোক এসে পড়লো, তখন একবার প্রবলেম হয়। আবার মানে একটা বলতে হয় ঢুকে যায় না, 2-3 জন ঢুকে যায়। সো এই দিক থেকে প্রবলেম হয়, আর তাছাড়া ইটস ওকে, আমরা এনজয় করি, ভালো লাগে। তবে একটা মানে এই ছবিতে হচ্ছে আমি যতটা নন গ্ল্যামারাস, বা আমার সাথে যত ক্যারেক্টার আছে সব যত নন গ্ল্যামারাস, পূজা হচ্ছে ততই গ্ল্যামারাস। একমাত্র গ্ল্যামার এই সিনেমার একমাত্র গ্ল্যামার। ও মাই গড। এবং এই সিনেমা, আই হোপ যে এই সিনেমা দেখার পর পূজার প্রেমে তো এমনিই অনেকে পড়ে আছে, আরো অনেকেই পড়বে। এত গ্ল্যামারাসলি শুট করছে অলিক ভাই ওর, আর এত তোমরা মেকআপেই দেখতে পাচ্ছ যে না আর মেকআপ এই মেকআপে ভাইয়ার উপর সবাই ক্রাশ খাচ্ছে। সো লেটস সি কি হয়। বাট এইটা বলতে পারি যে গোলুইয়ের যে স্টোরি, গোলুইয়ের স্টোরি হচ্ছে মানে এক কথায় হচ্ছে, আমি প্রথমে কিন্তু সিনেমাটা না করেছিলাম যে অনুদানের সিনেমা, অল্প বাজেটের সিনেমা, কি বা করবে। আমরা তো ম্যাক্সিমাম সময় অনুদান মানেই ভাবি যে টাকাটা দেয় তার মধ্যে হয়তো একটা অংশ নিয়ে হচ্ছে শুটিং করে, বাকিটা অংশ হয়তো পকেটেই রেখে দেয়, এরকমই তো হয়। আবার অনেক অর্থে তো সিনেমা হয়ই না, অনুদানের কয়েকদিন শুটিং হয় না ম্যাক্সিমাম।